কি 59? 60 60 হলে বলবে। 11টা 59। এইখানটা তাই না, কোথায় যাচ্ছিস? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Babu Buri. Happy birthday to you. To my princess, happy birthday to Priyaksha. কেক কাটবো কালকে, আমরা সন্ধ্যাবেলাতে কেক কাটবো। আজকে রাতে 12টা বাজে এখন তোমার হ্যাপি বার্থডে স্টার্ট হলো। আজকের থেকে কাল সারাদিন তোমার হ্যাপি বার্থডে থাকবে, কিন্তু তোমার বার্থডে গিফট কই? আমরা তো বার্থডে গিফট কিনতে ভুলেই গেছি। হ্যাপি বার্থডে। আর আমরা নতুন বাড়িতে শিফট করে গেছি ফ্ল্যাটে রায়পুরে। আপনাদেরকে একবার ফ্ল্যাটটাও দেখিয়ে দিই আর ওর বার্থডে গিফটও দেখিয়ে দিই। এই যে এটা হলো মেন দরজা, এন্ট্রান্স। বার্থডে গিফট আছে নাকি? ওখানে দুধ জাল হয়েছে, এখানে একটা সোফা দিয়ে, এখানে ফ্রিজ, দাঁড়া দিয়ে এইখানে একটা রুম, এটা আমাদের বেডরুম। দাঁড়াও, এটা একটা বাথরুম। দিচ্ছি এই বাথরুমটা বেশ বড়। দিচ্ছি দেখি কিনেছি কিনা কিছু। এই ককরিজের ইউনিটটাকে এখানেই ঢুকিয়ে দিতে হয়েছে, কারণ হলে জায়গা নেই। হলটা গ্যাঞ্জা হলে, মেসি হলে তো ভাল লাগে না। এটা কিচেনটা ভালো দিয়েছে। এইটা এই যে কিচেন, একটা ইউটিলিটি এরিয়া দিয়েছে, ওটা আর রাত্রেতে খুললাম না। তার কলকাতার সিংহাসনটা এনেছি। গিফটটা আছে নাকি? একটা খাট, এটা ব্যালকনিটা বন্ধ। এখন জিনিস ওই দিকের, ওইটা হলো আমার ইউটিলিটিটা, আর এটা ব্যালকনির থেকে বাইরের দৃশ্য। ব্লগিংয়ের চক্করে মেয়ের বার্থডে গিফট দিতে দেরি হয়ে গেল। কি করছো গো তুমি? আমি জানি তো, তুমি ওটা নিয়ে এখন ব্যস্ত থাকো। কোথায় তোমার বার্থডে গিফট? খালি প্যাকেটই পাপা এনেছে, দেখ না। দেখো কে বাঁশি বাজাচ্ছে এত রাত্রিবেলাতে? নোংরা করবি না, কালকে আর আমি গুছাতে পারবো না। কালকে আমার শাশুড়ি মা, ননদ সবাই আসবে। মা আছে দিদির বাড়িতে না, তো দিদি ছাড়তে আসবে। ওই প্যাকেটগুলো রাখো, কাল রান্নাবাড়ি করবো না, গুছাবো জন্য আজকে আমি সব গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রেখেছি। অ্যাটলিস্ট হলটা তো ঠিক করে রেখেছি। এই যে হলটা আমার, পরে ভালো করে একটা ট্যুর দেবো, হোম ট্যুর। কি আছে রে? ওগুলোকে তুলো গো। হ্যাঁ, তোর পাপার ফেসবুকের চক্করে আর আমার গেল।
তুমি যেরকম গেম খেলতে চেয়েছিলে পেন্সিল বক্সে সেম ওই রকম। এই তো এইটাতে তুমি গেম খেলবে। এটা ইউনিকর্ন, তোমার ইউনিকর্ন পছন্দ তাই ইউনিকর্ন। ইউনিকর্ন এই দেখ কত বড় একটা ইউনিকর্ন রে। দাঁড়া, হ্যাঁ তো এর মধ্যে শার্পনার আছে। হ্যাঁ আচ্ছা, পিউ পিউ দিদির এমনি ছিল। দাঁড়া দাঁড়া আমি দেখছি। চলো, আপনাদেরকে মনে হচ্ছে দেখাতেই হবে। ব্যাগগুলোকে আমি লোক ডেকেছিলাম এইখানে একটা একটা তার হ্যাং করার জন্য। এইখানে এই যে এইটা একটা ছোট্ট ইউটিলিটি এরিয়া, এখানে ডাস্টবিনের জন্য তোকে খুলতেই হলো। এই যে এখানে কাপড় কাচা, বাসন মাজা, ওয়াশিং মেশিন এগুলো হয়ে যায়। এই যে এই জায়গাটাতে একটা আমি হ্যাং করে দিতে বলেছি, তাহলে এই এই ব্যাগগুলো দরজার পেছনে রেখেছি এখন। তারপরে এই যে এই ন্যাপকিনগুলো, কিচেন ন্যাপকিনগুলো রাখতে খুব সুবিধা। কিচেন দিয়েও দারুণ দেখা যায়। মামা সুইচ সুইচ আছে, সুইচ আছে, অমনি করে হয় না। এই দেখ সুইচ। কেমন ভালো কি তোমার পছন্দ হয়েছে মাম্মু? ভালো, খুব পছন্দ। কিছুই বোঝে না এখনো। এই পরে পেন্সিল মাথা বক্সটা খাবে পাপার গিফট নিয়ে। পরে আর এরকম ছোট ছোটতে তো সন্তুষ্ট হবে না। হ্যাঁ, আর আর এইটা দেখ, এই যে তুই দাদা দিদির বাড়িতে যে খুঁজছিলিস, এই যে এইটা লুকানো খুঁজছিলিস না, মনে আছে? নে তুই খেলতে পারবি, পারবি পারবি, শিখে যাবি, তোর কাছেই থাকবে। আর এই এত ভালো পেন্সিল বক্সটাকে তুই নিয়ে কি করবি এখন? রেখে দিই আমি। ও মা, এর মধ্যে এটা কি রে? এই দে ইউনিকর্ন। হ্যাঁ গো, এগুলো কি দেয়াই ছিল না তুমি আলাদা করে নিয়েছিলে? আচ্ছা নিয়েছো। ভেঙে যাবে, এই পেন্সিল বক্সগুলো খুব ভেঙে যায় একটুতে। আমাদেরও ছোটোবেলাতে এই পেন্সিল বক্সগুলো ছিল। কিন্তু এগুলো আমরা কখনোই কিনতাম না, কারণ এই চুম্বকগুলো মারা কিনে দিত না, এক গাদা দাম নিত। আর কেমন এটা ইরেজার? ভালো। আমাদের ছোটবেলাতে বার্থডে মানে একটা জামাই ছিল বরাদ্দ, এমনি গিফট আলাদা করে আর হতো না। কি অবস্থা, এবারে কে কি গিফট নিয়ে আসবে ওগুলো ওকে বলতে হবে। ঠিক আছে চলো এবার সবে চলো, চলো 12:15, চলো শুয়ে পড়ি। যে এইটা হলো হলের ঢোকার জায়গাটা, দিয়ে পুরো হলটা আমার এমনি। ওই দিকের ওই সোফার কভারটা ওর পাপা বসে নামিয়ে দিয়েছে, যেখানেই বসবে সেইখানেই কিছু না কিছু করে রাখবে, উৎপাত। কাল খালি আমি এই যে এইটা চেঞ্জ করবো ব্যাস। চলে এসেছি নেক্সট ডেতে, যতটা আর কি সম্ভব সব কিছু দিয়ে ত্রিয়াক্ষাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি এখন। ভাই কি করে বাবা? No.
হ্যাঁ খেতেই হয়, খেতেই হবে, খেতেই হবে। তাহলে কিচ্ছু সব আইসক্রিম তুলে দাও, আইসক্রিম তুলে দাও। না তো আইসক্রিম মুখে নাও, হ্যাঁ একটু নাও। একটু খেতে হবে, মুখে একটু মুখে নাও, মুখে নাও, মুখে নাও। হুম। আমরা খাওয়া পুরো পটি। আইসক্রিম হাওয়া হয়ে গেছে বেটা। একটুখানি কি খাবি বল? পায়েস খাবি না? অনেকটা খাওয়াবে, অনেকটা খাওয়াবে। ওটা খাবি? এটা খাবি কি? এটা খাবি। আচ্ছা নাও। গুড গার্ল। আরেকটু। এই যে। কি মজা। হয়ে গেছে? যাও গে। পাপ্পি নে, পাপ্পি নে। হ্যাঁ দাদা, পাপ্পি দাদা অনেকক্ষণ ধরে বলছে দাদা আসবে, দিদি আসবে, দাদা আসবে, দিদি আসবে। দাদার সাথে খুব খেলা। ছবি তুলেছি আমি ওদের। ওদিকে বস, ওদিকে। না এই যে হ্যাঁ বসো, তিনজনে বসো। তিনজনে, হ্যাঁ। এমনি করে ছবি তোলো। আমাদের সময় জড়িয়ে জড়িয়ে ছবি। ব্যাস, সামনে দেখো, ওদিকে দেখো, ওদিকে। এই তো এর আগের দিনকে এসে কেকটা অর্ডার দিয়ে গেছিলাম, আজকে কেকটা আনতে এসেছি। আর এখানে না সব এগলেস কেক আর কি। আর কেকগুলো মানে প্রতিটা কেকে অসাধারণ টেস্ট। এই বাটারস্কচটা আমি টেস্ট করেছিলাম, খুব টেস্টি, খুব ভালো খেতে, মানে খুব ভালো লেগেছিলো আর কি। আর একদিন ইচ্ছা আছে আমার আর ত্রিয়াক্ষর পাপার এখানে একবার আসার, কারণ এখানে মানে স্ন্যাক্স আইটেমও খুব ভালো আমরা শুনেছি। এখনও পর্যন্ত ট্রাই করিনি, কিন্তু আসার ইচ্ছা আছে। আজকে তো খুব ব্যস্ত, ত্রিয়াক্ষাকে ওর পিসির কাছে রেখে দিয়ে এসছি আর কি। এখানে কেক নিতে গিয়ে একটু সাজবো গুজবো, তারপরে কেক কাটিং হবে। দেখুন বলতে বলতে ঘরে চলে এসেছি, একটু সেজে গুজেও নিয়েছি, কারণ সকাল থেকে কাজকর্ম করতে গিয়ে সত্যি কথা সাজার কথা মনে হয়নি। কারণ আজকে স্পেশাল দিনে ত্রিয়াক্ষাকে একটু সুন্দর করে সমস্ত কিছুটা দেওয়ার মানে করে দেওয়ার ইচ্ছা ছিল। আর এই যে ত্রিয়াক্ষার জন্য এই ড্রেসটা আমরা কিনেছি কালকেই বেরিয়ে, যখন আমরা কেক অর্ডার দিচ্ছিলাম তখনই আমরা এইটা কিনেছি ত্রিয়াক্ষার জন্য। কেমন লাগছে অবশ্যই বলবেন। তো মোটামুটিভাবে ওর এই ড্রেসের কালেকশন তো অনেক কটা হয়ে গেছে, মানে বেশ এইগুলো নিয়ে তো বাচ্চাদের মেয়েদের জন্মদিনে তো এটাই আনন্দ যে একটুখানি সুন্দর জামা কাপড় পরিয়ে বাচ্চাকে সাজানো যায়। হ্যাপি বার্থডে। দাঁড়া একটু ফটো তুলো গো। হ্যাঁ গো, তুমি গৌরীর ফটো তুলো। দাঁড়া এখন যাবে, দাঁড়া কি হবে এখন? ছবি তো আমার ফটোটা কোন জায়গায়? হ্যাপি বার্থডে সং ওই জায়গা এইটা না, আমার ফোনটা কোথায় তোমার প্লেসটা ফোন করবো নাকি? রিয়াকশন নিজে পছন্দ করে এনেছে ওর বার্থডে কেক। কেকটার ফটো তোলো আগে, কেকটার ফটো তুলো না। নীল বস নীল বস। তাকে দিকে দেখা, মিষ্টির দিকে দেখা, চুলটা ঠিক কর। হ্যাঁ তাকে দিকে দেখা না, টাকা এদিকে চুটকুল, এদিকে তার চুটকুল আমার দিকে তাকাও। আরে চুটকুল আমার দিকে তাকাও, আর ভালো করে তাকাও, ঠিক করে হাতটা ভালো করে রাখো। আমার দিকে তাকাও চুটকুল। চলো নিচে প্রণাম করে গেল। আরে প্রণাম করিনি করলি তো। আরে না চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার
হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা, হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা। হ্যাঁ 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 নে নে। আরে দাঁড়াও না, ওদেরই তো জন্য, বাচ্চাদের। হ্যাঁ ওকে বলছি। ওরে বাপ, হয়ে গেছে, কাউকে খাওয়ানোর নামে নাম নেই, নিজেই খেয়ে নিল। জামাটা আমার আছে। এ ফির ওই না, ওটা আমার বার্থডে। ও মা তাই নাকি? ও বাবা, চলো, কেকটা দারুণ হয়েছে। মাঝে দুদিন পরে আবার আপনাদের সাথে দেখা। আমরা এসেছিলাম একটুখানি মলে। ত্রিয়াক্ষার পাপা এখন আমাদের সাথে মিট করলো অফিস থেকে। উঠবি না। কালকে ত্রিয়াক্ষার পাপার বার্থডে, মানে মেয়ের বার্থডে 7, পাপার বার্থডে 10, 8-9 দুদিনের গ্যাপ। আর পাপার বার্থডেতে খালি ভেজই হবে, কারণ পাপা বলেছে ননভেজ খাবো না, প্রচুর এদিক সেদিক খাওয়া হয়ে গেছে। তাই চলুন দেখি কীভাবে ওর পাপার বার্থডেটা সেলিব্রেট করা যায়। এদের আবার পাপা আর মেয়ের জন্মদিন আবার একই মাসে, একজনের 7, একজনের 10। বেশ মজাদার না? তাই জন্য আর কি দুজনের জন্মদিনেই আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি ভালো করে তোলার। আর ত্রিয়াক্ষা পাপার কালকে জন্মদিন, তো তাই জন্য আর কি কিছু গিফট কিনেছি। আর সেদিনকে আর আপনাদের সাথে ভালো করে কথা বলা হয়নি, কারণ তারপরে দিদিরা বেরিয়ে গেছিলো বাড়ি। তারপর আমরা একটু ত্রিয়াক্ষাকে নিয়ে একটু মন্দির গেছিলাম প্রণাম করতে, একটু ঈশ্বরের আশীর্বাদ নিতে। সকাল থেকে তো সময় হয়নি, কারণ ঘরে গেস্ট এলে সত্যি কথা সেই হিসাবে তাদের জন্য একটুখানি রান্নাবাড়ি করা, তারপরে স্পেশাল দিনে বাচ্চাকে একটুখানি ভালো করে খেতে দেওয়া, এগুলো সমস্ত কিছু করে না আর সকালবেলাতে বেরানোটা ঠিক হয় না। যে ত্রিয়াক্ষার পাপার আজকে হ্যাপি বার্থডে, এখন বাজে রাত্রি 12টা। যে অন্ধকার চারিদিক, আমি রান্নাঘরে কেক নিয়েছি। ত্রিয়াক্ষার বার্থডে কেকটাও এখনও রয়েছে, তাই এটা নিয়ে যাচ্ছি। ত্রিয়াক্ষার পাপা কাটবে। ত্রিয়াক্ষা একটা বাজে কাজ করেছে। মা এসো, সর। হ্যাপি বার্থডে টু ইউ বাবা, ওয়াও হ্যাপি বার্থডে টু ইউ বাবা। মা জামাগুলো নিয়ে এসো। ইয়ে কিন্তু লাগে মনে ওই বাবা, এই কচি বাচ্চা। দাঁড়াও মা আসো। কি বার্থডে উইশ করো, কি বার্থডে উইশ আছে বলো। কি কি বার্থডে উইশ? দাদা থামুকে বলছিলি wish নেই? ভগবানকে বলো কি বার্থডে উইশ আছে। ওইদিকে ভাবো আমি টেডি দিই। আরে ওই তো শিব ঠাকুর, দেখতে পাও না? চলো বাবা, হ্যাপি বার্থডে কে চলো। হ্যাপি বার্থডের জন্য কি বলে হ্যাপি বার্থডে টু ইউ। দুটোই কাটি এটা। আমার প্রথম হবে না কিন্তু আমার তো তুলছো। না তো পরে নি এত চাই না হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। আরে ঠিক আছে, একটু না। হাত দিয়ে কাটছে আবার। বাবা কেকখানে এত বড় অনেক বড় তো কেক না ছোট্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাও। একটু দুষ্টি নিচে জ্বালিয়ে দিলাম। তুমি দেখাবো। না তো ওখানে রেখে দাও, বা এখন রাত্রিবেলাতে খেতে কাজে নি খাবো। এই আর খা তো কেক দেখে নি। এই এটা মায়ের তরফ থেকে, আর এটা আমি কিনেছি। এখন আর কেকটা খাচ্ছি না। তুই বুঝতে হবে তো। হ্যাঁ এটা আমার তো ঠিক হয়েছিল আমরা কাজ প্রণাম করবি করি তোমাকে। ভালো থাকো সুস্থ আমি থাকো এটা তোমার কাজে আরো জেলি, এটা উন্নতি হোক জেলি, এটা জেলি। এই যে দেখো, এটা মা তোমাকে দিয়েছে। ওয়াও কালকে খুব পরবি দারুণ এটা। হয়েছে। সুন্দর নয় আমটা হুম। কেমন এমনি খুবই তো বানা পরিস এমন না। একটাও পরি। এই জন্য কাপড়টা তাহলে রেডি কি করিস কোন না গলা? কেমন গোল গলা? গোল গলা। গোল গলা কম আছে। হ্যাঁ, এবারটা আর রেখে দাও। আর এইটা আমি এটা কিনেছি। ওর খুব পছন্দ হয়েছে বাহ, এরকম গলাটাও তোমার পরা হয়নি, চাইনিজ গলা। চাইনিজ গলা মানে তোমার ওই ভি টাইপ না? হ্যাঁ। না এটা এমনি।
চাইনিজ কেমন বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। পছন্দ করো? ব্ল্যাক কালার কালকে পরার দরকার নেই, এমনি আমি কিনে নিয়ে এলাম। এমনি রাখবো। আনকমন তো, এটা তো পড়িনি। না পরনি দেখেই আমি কিনলাম, আমার খুব ভালো লেগেছে। আর এইটা একটু রাত্রি হলে পরে নিবি। হ্যাঁ কেকটাকে তুলে রেখে দিই হ্যাঁ, নাকি? তুই রেখে দে। কালকে এটা পরে রাত্রিবেলাতে হ্যাঁ, দে কাউকে কিছু দে। Wow, একটা সারপ্রাইজ দশটা হয়ে যাবে। ও ওয়াও, এ মেয়েটা জন্মদিন, ভালোবাসা, হ্যাপি বার্থডে। আরে বাহ, Good. আচ্ছা দাও, দুজনেই করে, দুজনেই। খুব ইন্টারেস্ট বেশি। ও তো পাপাকে বলে দিল, হ্যাঁ। পাপা আগেই দেখে নিয়েছিলে না? আরে বললাম তো রাগ হয়ে যায়, এইটার জন্য তুই মারটা খাস জানিস তো। ও বলবে আমি জানতাম। আমিও জানতাম, এটাকে নিয়ে যাবোই বেকার। ঠাকুর জন্য কিনছি তাহলে হতো না। না তাও বুঝেছি। সেই ঝিংঝাং। ওরে না কাকা, কেমন আছে? পুরো যাবি অফিসে, তার জন্যই ও কিনেছে। ও নিজের পয়সা জমিয়ে ও। ঘটে। ও আচ্ছা, ওটা দিয়ে কিনেছো? হ্যাঁ, পেমেন্ট করে দিয়েছি। অফিসে? পরে তো দেখো একবার। অফিসিয়ালি তো। হ্যাঁ, অফিসিয়ালি কিনে এনেছে। তো ওইটা তো করতে পারিস না, ওটাও ঠিক করিনি। ওটাও ঠিক করে নেবে, তাহলে দুটো থাকলে তো পর অসুবিধা পর নেই। কেমন লাগে? হ্যাপি বার্থডে ইউজ এটা থামো। না পাপা আজকে পাপা হ্যাপি বার্থডে আগে ওইগুলো দেখে। দেখো 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 পাপা এক্সপেন্সিভ। কত? পাপা আরে আমার দেখো তোমার থেকে এক্সপেন্সিভ আর ওর থেকে এক্সপেন্সিভ আর কি আছে আমার জন্য? ত্রিয়াক্ষার পাপার এই গিফটটা কিন্তু খুব দরকারি ছিল, মানে এটা খুবই একটা দরকারি জিনিসই কিনেছি ওর জন্য, কারণ ও খুব একটা নিজের জন্য না কিচ্ছু কিনতে চায় না। আমার, ত্রিয়াক্ষার মায়ের, আমাদের কোনো অসুবিধা হতে দেয় না। আমি কোনো একটা মানে শখের জিনিস চাওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসে, কিন্তু নিজের একটাও শখের জিনিস ত্রিয়াক্ষার পাপা পূরণ করে না। তাই সেই দায়িত্বটা তো আমাকেই নিতে হবে। তো তাই একটু একটু করে আর কি ত্রিয়াক্ষার পাপার যেটুকুনি শখ আর কি আমি পূরণ করার চেষ্টা করি। আর ও কি বলুন তো, ও কিন্তু আমি যেমন ওর পছন্দের জিনিস পরতে পছন্দ করি, ও ওরকম কিন্তু আমার পছন্দের জিনিস পরতে পছন্দ করে। তাই আমার কিনতে খুব একটা অসুবিধা হয় না ওর জন্য কিছু, মানে অত ভাবনা চিন্তা করতে হয়। ঘড়ির কাঁটায় বাজে 8:30। আমার স্নান পুজো হয়ে গেছে, ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি, বিশেষ দিন বলে কথা। তারপরে পুজো না করে এসে তো পায়েস চাপাবো না। তারপরে এখানে শাক ভাজা করা হয়েছে, মানে 5 রকম ভাজা করে নিয়েছি, ডাল হয়ে গেছে, এখানে পায়েস বসিয়েছি, দুধটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো, ব্যাস। বার্থডে বয়কে খাওয়া সাজিয়ে দিয়েছি, বার্থডে বয় নিজের খাবারের ফটো নিজেই তুলছে। এখন ঘড়ির কাঁটাতে 9:30 বাজে। এই যে 5 রকম ভাজা, আলু পোস্ত, ডাল, চাটনি, পায়েস, পাঁপড় আর স্যালাড, ফল, মিষ্টি। আরে আইসক্রিম, মিষ্টি, আইসক্রিমটা দিলাম না তো, মিষ্টি আর বার্থডে বয়ে আইসক্রিম। ফটোটা ঠিক করে তোলো আইসক্রিম সমেত। এই হলো বার্থডে বয়ের আজকের খাবারের মেনু। আরেকজন মা মা করে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ আনতে তো একটু কিছু সত্যিকারের চামচ এখানে আয় না, কেন কাঁদছিস? আয় চল, আয় আয় চল, ওঠ। উফ, কোনো সুস্থভাবে কোনো কাজ করতে দেয় না আমাকে। আলু পোস্তটা একটু কমিয়ে দাও। কষ্টটা কমিয়ে দেবো। হ্যাঁ, এখন রাত্রিবেলাতে ত্রিয়াক্ষার পাপার শখ হয়েছিল পরোটা আর মাটন খাবে, তো ওর জন্য আর কি ওটাই বানিয়ে দিয়েছি। আর
2 তারিখে আমরা এই বাড়িতে শিফট করেছি, তারপরে 7 তারিখ 10 তারিখ পর তো, তাই জন্য অনেকটা খাটুনিও গেছে, কিন্তু দিনটা খুবই ভালো কেটেছে। আর ভিডিওটাও এখানেই শেষ করছি।